গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ চলছে। এই অবস্থায় আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান, কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলন ছাড়া, আল্লাহর জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলন ছাড়া মুসলমান জাতির বিকল্প কোনো পথ থাকতে পারে না। জোরে কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলমান নয়, বিশ্ববাসীর জন্য আল্লাহর কোরআন ছাড়া বিকল্প নয়। আরো জোরে কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, ব্রাহ্মণ্যবাদী, নাস্তিক্যবাদীর শক্তির পায়তারা চলছে। মুসলমানদেরকে দুনিয়া থেকে নির্মূল করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, নস্যাৎ করার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, এই ত্রিশক্তি, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত পৃথিবীর কুফরের মতবাদ হচ্ছে এক। তারা মুসলমানদেরকে দুনিয়া থেকে নির্মূল করে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, লক্ষ্য করুন, গাজায়, আপনার ফিলিস্তিনিতে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে শহীদ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমনি করে বসনিয়া, চেচনিয়া, কাশ্মীর, বার্মা, প্যালেস্টাইন, ফিলিপাইন, উগান্ডার, লেবানন, ইরান, ইরাক এবং পাকিস্তানের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন চলছে। আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, বন্ধুরা আমার, এখানে এই জুলুম, অত্যাচার থেকে কিন্তু নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের পর আমাদের লেডি ফেরাউন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারতে বসে বসে নতুন 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 প্রতিদিন নিত্য নতুন মানে ষড়যন্ত্র করছে। কথা বলেন, আবার গোটা দেশ উত্তাল হয়ে গেছে, হয় নাই? কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর জুড়ে যখন সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, নাস্তিক্যবাদ, ব্রাহ্মণ্যবাদ কর্তৃক নির্যাতন চলছে, তখন মুসলমানেরা কিন্তু ঘরে চুপ করে বসে থাকতে পারে না। জোরে বলেন, পারে? সুতরাং যারা মুসলমান, তারা তাদের সহ্য, বীর্য, ঐতিহ্যকে রক্ষা করার জন্য, তাদের তাহজিব এবং তামদ্দুনকে হেফাজত করার জন্য জেহাদের ময়দানে আসতে হবে। মুজাহিদের খাতায় নাম লেখাতে হবে। বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আল্লাহর জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, শাহাদতের নজরানা পেশ করার জন্য কারা কারা রাজি আছে দুহাত তুলে দেখাতে হবে মুসলমান। রাজি আছেন তো? না ভয় পাচ্ছেন? রাজি আছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এই সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, এদের মোকাবেলা করার হিম্মত যদি না থাকে, তাহলে কি হবে? কোরআনুল কারীম বলছে, ভালো করে কান লাগান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইল্লা তাফআলুহু তাকুম ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন, যদি তোমরা এই সংগ্রামে লিপ্ত না হও, আমার বিধান জমিনে প্রতিষ্ঠা করার আন্দোলনে যদি তোমরা লিপ্ত না হও, আল্লাহ তাআলা বললেন, তাহলে মস্ত বড় বিপদ আর বিপর্যয় তোমাদের উপরে আসবে। দাঙ্গা হাঙ্গামা বিস্তার লাভ করবে, পুরো দুনিয়া ব্যাপী অকল্যাণ সৃষ্টি হবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, প্রশ্ন করতে চাই, আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? একটু জোরে বলতে হবে। ভাইয়ের আমার, যদি শান্তি চান তাহলে এই আন্দোলনে আপনাকে শরীক হতে হবে। বিশাল একটা সুযোগ আল্লাহ আমাদের করে দিয়েছেন দীর্ঘ 15.5 বছর পর। কথা বলেন, কথা বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আল্লাহর জমিনে
কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে যদি আমরা শরীক না পাই, এই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি, কোরআনুল কারিমে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররু শাইআ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের দিন প্রতিষ্ঠা সংগ্রামে লিপ্ত না হও, তাহলে আমি তোমাদের এই জমিন থেকে সরিয়ে দেব। এই জমিনের মালিক কে? চুপ করে আছেন কেন? এই আপনার কথা বললেন না কেন? জোরে বলতে হবে, এই জমিনের মালিক কে? আমার আল্লাহ বললেন, যদি তোমরা আমার দেওয়া বিধান কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে যদি তোমরা শরীক না হও, আমার দিন প্রতিষ্ঠার সংগ্রামে যদি তোমরা লিপ্ত না হও, আমার আল্লাহ বললেন, আমি তোমাদের আমার জমিন থেকে আমি আল্লাহ তোমাদের সরিয়ে দিব। আমি তোমাদের পরিবর্তে অন্য জাতি এনে তাদেরকে তোমাদের ক্ষমতাসীন করব। তারা তোমাদের মুনিব হবে, তোমরা তাদের গোলাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এজন্য তোমরা আমার বিরুদ্ধে কিছুই করতে পারবে না, আমার ইসলামেরও কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমরা রাজি আছি নাকি? দুহাত তুলে বলেন, রাজি আছি নাকি? রাজি আছি না ভাইরা আমার, বন্ধুরা আমার? 5 আগস্ট আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেছেন, জালিমের বন্দিশালা থেকে আল্লাহ আমাদের মুক্ত করেছেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, জালিম, কাফের, ফাসিক, নাস্তিক, মুরতাদ, আধিপত্যবাদ, ব্রাহ্মণ্যবাদ, সাম্রাজ্যবাদের কবল থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন। ডান হাত তুলে আল্লাহু আকবার করেন। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, আমাদের মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশে স্বাধীনতাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে নেই, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। জোরে বলেন আমিন। 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি জমিনকে আল্লাহ যেন কোরআনের জন্য কবুল করেন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আবার লক্ষ্য করুন, দীর্ঘ 15 বছর আমরা স্বৈরাচারী জালিমের বন্দিশালায় জিম্মি ছিলাম। দেশে কোনো গণতন্ত্র ছিল না, বাক স্বাধীনতা ছিল না। জোরে বলেন ছিল? একটু কথা বলেন ছিল? স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি নাই, নিজের মনের ভাব প্রকাশ করতে পারি নাই। পুরো দেশটাকে এই লেডি ফেরাউন জাহান্নাম বানিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছিল। জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, জেল, জুলুম, পুরা দেশটাকে এই স্বৈরাচারী মাফিয়া লেডি ফেরাউন, খুনি হাসিনা, এই ফাঁসিবাদ মাফিয়া তন্ত্রে পরিণত করেছিল। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করেছেন। জোরে কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের তরুণ, যুবক, ইয়াং জেনারেশন, এই ছাত্র জনতা সারা দেশে দেশপ্রেমিক তাওহীদি জনতার গণ অভ্যুত্থানে আমরা 5 আগস্ট আবার নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1 সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসুন, আল্লাহর জমিনে যদি এই কোরআনের সংবিধান চালু হয়, আমাদের কোনো ক্ষতি আছে? কারো ক্ষতি আছে?